ওই হাদিসটার উপরে আমল করার জন্য যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন মাজিদ শিখেন এবং অপরকে শিক্ষা দেন। তাহলে আমরা সেই গুরুত্বপূর্ণ কাজটাই এখানে করার জন্য এসেছি, যেই কাজটা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলের কাজটা আমরা করতেছি, এটা ভুল বোঝার কিছুই না যে নবী রাসূলরা উম্মতদেরকে প্রথমে কালেমার দাওয়াত দেওয়ার পরপরই কি করছে? কিতাব শিক্ষা দিয়েছে, কিতাবের জ্ঞান শিক্ষা দিয়েছে। তো কিতাবের জ্ঞান যদি শিক্ষা না দিত তাহলে আমরা ভালো মন্দ বুঝতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানি কিতাব 104 খানার মধ্যে সর্বশেষ কোরআন মাজিদ আমাদের উপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন। এবং এই কোরআনুল কারীমের মধ্যে আমাদের জীবনের যা কিছু আছে তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। তো আমরা এখন কোরআনকেও হেফজ করতেছি, হেফজ করার পরে আমরা আবার এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন, কি বলেছেন, ওই বিষয়টা আমরা জানবো, বুঝবো এবং আমাদের জীবনে আমরা আমলে আনব। কারণ যদি আমরা আমলে না আনি, শুধু শিখি, এর দ্বারা আমরা উপকৃত হতে পারবো না। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আমরা মুখে যত কথাই বলি, যদি আমরা কাজে পরিণত করতে না পারি তাহলে এটার ফলাফল আমরা আশা করতে পারবো না। এজন্য ছাত্র ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, মোম নিজের অস্তিত্ব বিলীন করে অপরকে আলোকিত করে, অপরকে আলো দেয়। মোম যদি নিজেকে বিলীন করে না দিত, না করতো, তাহলে কি আমরা আলো পেতাম? আলো পেতাম না। তো অনুরূপভাবে আমরা আমাদের ওস্তাদদের সামনে ওস্তাদদের প্রত্যেকটা কথাকে যথাযথ মর্যাদা দিয়ে আমরা যদি ওস্তাদের কথাকে অনুকরণ করতে পারি তাহলে আমরা ওস্তাদদের থেকে ইলম নিতে পারব। আজ খুদা কা হিমে তৌফিক কে আদব বেআদব মাহরুমে গাস্তা ফজলে রব, যে বেআদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়।